আমির খসরু বলেন, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু রেখে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার, রেখে গেছে ফ্যাসিবাদী মানসিকতা। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় এমনই বক্তব্য রাখলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজও আমরা দেখতে পাচ্ছি এইটা না হলে হবে না, এইটা দিতেই হবে। এমন কর্তৃত্ববাদী আচরণ, এদেশের মালিক জনগণ, কোনো দল বা ব্যক্তি নয়। গণতন্ত্রই সেই প্রক্রিয়া যা ভুলকে সংশোধন করে দেয়, অথচ এই প্রক্রিয়াটাই একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল। আমির খসরু আরও বলেন, যারা মব সন্ত্রাসে জড়িত তাদের মধ্যেই স্বৈরাচারী মানসিকতা স্পষ্ট। যারা বলছে আমরা যা বলি সেটাই চলবে, তাদের আচরণ শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু নয়। আমরা লড়েছি জনগণের মালিকানার জন্য, আজ আবার সেই পথেই হাঁটতে হবে। যদি আমরা শেখ হাসিনার মতো একনায়কতন্ত্রে ফিরে যাই, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠার সব চেষ্টা ব্যর্থ হবে। এখন সময় জনগণের কাছে ফিরে যাওয়ার, তাদের মতামতের ভিত্তিতেই নতুন পথ তৈরি করার। প্রাক্তন অর্থমন্ত্রী আমির খসরু আরও বলেন, শেখ হাসিনা পালানোর পর মানুষের মনে যে আশা জেগেছে তা ধরে রাখতে না পারলে রাজনীতি ব্যর্থ হবে। জনগণের বিশ্বাস অর্জন করতে না পারলে কোনো দলের ভবিষ্যৎ নেই। গণতন্ত্রকে পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে আনতে হবে। আধা গণতন্ত্র নয়, খণ্ডিত নয়। এর জন্য প্রয়োজন মানসিকতা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। তিনি বলেন, আমাদের প্রত্যয় বিল্ড দ্য নেশন। এই দেশ গড়ার সংগ্রামকে সম্মান জানাতে হলে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান। এছাড়া বক্তৃতা দেন জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী রাহাত বিন জাহাঙ্গীর। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।